ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করি এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনটি আমরা তিলাওয়াত করতাম। আল্লাহ পবিত্র কালাম ঘোষণা করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি কুরআন আল কারীম সেই জমিনের মধ্যে নাজিল করছি। সুবহানাল্লাহ। সেই কুরআন আল্লাহর কালাম এমন একটি আজিম কিতাব, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পবিত্র রমজান মাসের মধ্যে নাজিল করছেন এমন একটি আজিম কিতাব দেওয়া হয়। আজকে সনাতন ধর্মের মানুষ আপনার এলাকায় আমার এলাকায় আসুন, যদি কোনো হিন্দু বাইরে প্রশ্ন করেন ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি, বলে গীতা মহাভারত, বলে ভাই তোমার ধর্মগ্রন্থর তাকি দেখি আমার সামান্য পড়িয়া শোনাও চাই, দেখবা আমি কমেন্ট করিয়ান না 70 জন ভাইয়ে তাদের ধর্মগ্রন্থর তাকি পড়িয়া শোনানি সম্ভব নাই। যদি আপনি খ্রিস্টান বাইরে প্রশ্ন করেন বলে ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি, বলে বাইবেল, বলে আমারে দেখি একটা অধ্যায়ন একটা পাঠ আমারে পড়িয়া শোনাও, দেখবা আমার সব ভাইয়ে পারতো না, কিছু সংখ্যক ভাইয়ে পড়িতে পারবো। কিন্তু আজকে হিন্দু খ্রিস্টান জন যে কোনো ধর্মের মানুষে যদি মুসলমান কোনো বাইরে যদি প্রশ্ন করে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি, বলে কোরআন, বলে কোরআন তাকি দেখি তুমি সামান্য পড়িয়া আমারে শোনাও চাই। আমার যে কোনো মুসলমান ভাই বইনে পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না, তাহলে আল্লাহর কালাম ওর সূরা ফাতিহা তাকি আলাম তারা প্রত্যেক মুসলমানরা তিলাওয়াত জানে। এর লাগে প্রত্যেক মুসলমানেরা আল্লাহর কালাম পড়িতে পারন। ইলা কোনো মুসলমান নাই যেন কোরআন শরীফ পড়া জানেন না, আসেন হচ্ছে না, সবে কিন্তু কোরআন শরীফ পড়া জানেন। যার জন্য বিশেষ করিয়া এই পবিত্র রমজান মাস সামনে আসতে আছে, তারাবির নামাজ শেষ করার পরে দয়া করিয়া সারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বাবা বিশেষ করিয়া বসক্কা। রাসূলুল্লাহর একটা হাদিস وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء। যেই সময় রমজান মাস আরম্ভ হয় দাখিল হয় তখন আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলেন। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া দেন, খুলিয়া রাখেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানকে আল্লাহ বান্ধিয়া রাখি দেন জিনজুর দিয়া। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর রাসূলে ফরমায় রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। রমজান মাস রহমতর দরওয়াজা খুলিয়া দেওয়া হয়, অগণিত রহমত নাজিল হয়। দেখুন জানি রমজান মাস অন্যান্য 11 মাস ইলা খাওয়া যায় না, এই মাসও যতটুকু খাওয়ার বস্তু মিলেন না, রহমতর মাস বরকতর মাস আল্লাহ হইতে কি মিলাইয়া দে, অবাক আমি নিজে অবাক। মানে অত রহমতর মাস, যত ধনীয় কোয়া বাকি 11 মাস ইলা খাইতে পারত না, যত টেকা আল্লাহ কোয়া ই এক মাসও জেলা সব আইটেম মিলে খাওয়া যায় না, এটা রহমতর মাস। তবে এই মাসও যা খাইবা হিসাব নাই, তবে খাইতাম একটা লিমিটেডে, এমন বেলাইনে খাইতাম না যে খাওয়ার কারণে থেরাপি মিস হয়ে যায়, বুঝাইছেন? ইলা বেলাইনে খাইতাম না যে খানি থেরাপি শেষ হয়ে যায় গিয়া, ইলা আল্লাহকে ওয়াস্তে খাইতাম না। রোজাদার তাদের জন্য একটা সুসংবাদ, রাসূলুল্লাহ ফরমায় ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। রাসূলুল্লাহ ফরমান জান্নাতের দরওয়াজা হইল 8টা, এর মধ্যে একটা দরওয়াজা হইল গিয়া নাম রায়্যান। এই রায়্যান দরওয়াজা বাই শুধু রোজাদার হল কি করবা, প্রবেশ করবা। রায়্যান দরওয়াজা বাই শুধু রোজাদার প্রবেশ করবা, আর কেউ প্রবেশ করতে না। রায়্যান কত সুন্দর এক নাম না, কত সুন্দর এক নাম। রিদওয়ান জান্নাতের মালিকর নাম, রায়্যান বেহেশতের এক দরওয়াজার নাম, নাম রাখুন না, কোনো অসুবিধা নাই। তবে রায়্যান আমি কইছি হিসাবে সারা যদি বাদে রায়্যান রাখা শুরু করেন গাঁও তুই যাবা 4 রায়্যান, বুঝাইছে? এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ও রায়্যান রাখক কোয়া ভালো একটা নাম। আজ তাকি 2-2.5 বছর আগে আমি করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি দিলাম, যাওয়ার পরে এক বয়স্ক মানুষে ছোট একটা ছেলে সন্তান লইয়া আইসন, আওয়ার পরে প্রেসক্রিপশনওয়ালা কাউন্টার জমা দিছন, আর মেয়েও গিয়ে খালি মুস্কি মুস্কি আসে, বুঝাইছে?
আমি দেখি আর আমার সামনে তখন মেয়েটায় মুরব্বী মানুষের জিজ্ঞাসা করলো এন বাড়ি হলেও দক্ষিণ আমরা ফাতারকান্দি সমষ্টির মানুষ বুঝবাইছি মেয়েটায় তখন জিজ্ঞাসা করলো ই খে আপনার লগে মুরব্বী এন জবাব দিলা বলে আমার নাতি বলে নাম কিতা হয়তো মুরব্বী এন উঠিয়া কইলা লাদেন বুঝবাইছেন যেমনি কইজন লাদেন 2021 কথা কইয়ার সেকেন্ড লকডাউনের সময় আমার উঠিছে আশা বুঝাইছেন ইনু যা আসলা আর ল্যাবরেটরি সারায় আসিতরা তখন তারা উঠিয়া কইলাই লাদেন খেয়ে নাম রাখছি বলে তা তার বাপে রাখছেন সারা বলে নামটা আপনারা খাটাইন আপনারা বার্থ সার্টিফিকেট তখনও বয়স কম আসছে করিয়া নামটা খাটাইন নামটা রাখা কীরকম লাগে কেন আর খন না যেন সন্ত্রাস বুঝাইছেন যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে হয়তো সে সন্ত্রাস নাই লাদেন ওসামা বিন লাদেন কিন্তু যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদেন ও লাদেন নামগু আবু আমরা মুসলমান ভাই এতে রাখরা আস্তাগফিরুল্লাহ ভূত ভাই আর নাম তো কে পাইছেন না লাদেন যেটা আইজ থেকে 20 বছর পরে ক্ষতি করতে পারে না করবেন না হজ্জায় ক্ষতি করব এর লাগি আমরা নামও তা কিছু জীবনে বর্তমান সময়ের লাগে খুব কঠিন আমরা নামগুলো একটু সংক্ষিপ্ত আকারে নাম লেখার চেষ্টা করো বাচ্চারা বেশ লম্বা নাম এটা রাখুন না জানি এটা স্পেলিংও ভুল হয় বর্তমানে কিছু অফিসার হল আসন যেটা অফিসার বেশিরভাগ এসামিস এরা আমরা বাংলা নাম লিখতে অধিকাংশ ভুল করি নাই সেলিমউদ্দিন ও চলিমউদ্দিন লোক এটা হওয়া গেছে এনআরসি যত লিস্ট আউট হয়েছে বিমল গুফতা হে লেখছে বিমল উফতা বুঝতে পারছি ও আমরা একটা কৃষ্ণনগর জীবীর বিমল গুফতা বলে আছে উফতা ও বুঝো হে কি যাক অফিসার খালি বেতন নে বুঝাইছ নি ও তার লেখিয়া দিছি লিস্ট যখন আউট হইল তা বহুত নামওয়ালা সেলিম চল্লিম আমি পাইছি চ দিয়া খানো সে দৈত্য সয়াগার সে দিয়া কত ব্যবধান এর লাগে যদি আমরা বিশেষ করে আসামর আমরার মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটা রাখতা আজ আমার বিশেষ করিয়া বরাক বেলির বড় বড় মন্ত্রী যারা আছেন যে অফিসিয়াল লাইনে যেগুলা ভোটার লিস্ট যেগুলা খাস করেন যে অফিসার হলে খাস করেন ইলেকশন কমিশনার কাছে দাবি তুলিয়া দরতা যদি এই ধরনের অফিসার আমরা কিছু বাঙালি হইলে ভালো হইল না করছে বাঙালি হইলে ভালো হইল না যার জন্য কারণ বাঙালি বাংলা ভাষাটা বালা করে বুঝে এসামিস যারা অফিসার যারা আছে এরা কিন্তু বিলকুল তারা এটা বাংলা এটা পুরা বুঝে না প্রায় দেখা যায় বানানো ভুল প্রায় শব্দ ভুল এটার কি আমরা ক্ষতি হয় বর্তমান সময়ে নাম সংক্ষিপ্ত করার চেষ্টা করো যারাই লম্বা নাম খেয়েও আল্লাহকে আসতে আমরা রাখতাম না এটার কি আমরা ক্ষতি হইব গিয়া যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আমি যা আলোচনা করলাম সালামের বিষয় নিয়ে থোড়া রমজানের অসংখ্য আলোচনা বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহর রাসূলে ফরমান রমজানও যারা কিয়াম করলো এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলায় এর লাগি সে কিয়াম দি মুরাদ হইল রমজান শরীফের মধ্যে তারাবির নামাজ লম্বা নামাজ সুন্নতে মুআক্কাদা এই লম্বা নামাজ রে বিশেষ করে আমরা আদায় করতাম কেউ যদি ইচ্ছা যদি মুআক্কাদা নামাজ রে ছাড়েন তাহলে গুনাহগার হইবা সুন্নতে মুআক্কাদা নামাজ ওক্তে জেলা মুআক্কাদা আছে এই নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা 20 রাকাত পড়িতে একটু শান্তি মনে পড়ার চেষ্টা করেন আর সুন্নতে মুআক্কাদা তারাবি উইতির শেষ করিয়া গর যখন গেলাম অবসর সময়ে বাইরে কোরআন শরীফ বাইর করেন প্রতিদিন একটা পারা তিলাওয়াত করেন এক পারা করে কোরআন শরীফ তিলাওয়াত করলে 30 দিনে কোরআন খতম হইব আর যদি পারেন 2 পারা করে করক আর তারাবির নামাজের পরে কোরআন তিলাওয়াতের পরে যদি পারেন প্রত্যেক দিন 2 বা 4 রাকাত হাজত নফল নামাজ পড়ক ভাই যত বেশি করিয়া হাজত নামাজ জীবনে পড়িবা আল্লাহ আপনার জীবনের বড় বড় হাজতরে পুরা করবা বড় বড় আশারে পুরা করবা এর লাগি যুবক বায়ান কাজ করে জীবনে টাকা পয়সার দরকার আছে জীবনের বা বিশেষ করিয়া মূল্য আছে যার কারণে আল্লাহর বন্দেগান হাজত নামাজ আমার বায়ানতে বেশি বেশি করে পড়ক আল্লাহ রুজির দরওয়াজা খুলিয়া দিব আল্লাহ রুজির দরওয়াজা খুলিয়া দিব এর লাগে খাস করিয়া হাজত নামাজ বেশি বেশি করে সারায়
ফড়ক। তারপরে সুবর্ণ সুযোগ, যখন আমরা রাত্রির শেষ ভাগে উঠিয়া সাহারি খাই, এই সময় আমরা কি করি? আল্লাহর বন্দেগান তাহাজ্জুদের নমাজ খানতে আমরা পড়ি না। যারা রমজান মাসের মধ্যে অত সুবর্ণ সুযোগ ভাইয়া থেরাবির নমাজর তাহাজ্জুদের নমাজ পড়েন না, আমি হইয়ার এল্লাখানার কম বক্ত মানুষ আর জগত নাই। গম থাকি উঠিছন বা সজাগ রইছন, হাত মুখ দোয়াত গেছন, অজু ফড়িলা কোয়া মা বইনকলে খানি বাড়িতে বাড়িতে একবারে নিম্নও বালা 2 রাকাত, ফারন যদি 8 রাকাত, ফারসন্যাও বালা 4 রাকাত তাহাজ্জুদের নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করক। এই রমজান মাসে যদি তাহাজ্জুদের সুযোগ পাইয়া সময় পাইয়া যদি পড়ি না, আমরা বড় বকিলি করিয়ার এর লাগে মা বইনকলরেও তাহাজ্জুদ পড়ার সুযোগ দেখুয়াম। মা বইনকলের সুযোগ দেখুয়া। মা বইনকলের রমজান মাস খালি খাম আর খাম, ইয়া আল্লাহ আস্তা দিনও করেন রাইতে করেন, এর বাদে এক গুড়ো আগুন হয়ে যান, তোমার লবণ কম হইল বলা গাড়ি। কোনো মহিলার স্বামী যদি জল্লাদ হয়, তাহলে মহিলার এখতিয়ার আছে রমজান মাসও তাই জিব্বাত শিরা দিয়ে লবণ চাইতে পারবা, তো ফালাই দিতা খাইতা না। জল্লাদ মুখে তাহন না নি মাঝে মাঝে, ওইলা তাহন গরম এর লাগিয়া, আর রোজা মাসে এলে আরও বেশি গরম হয়ে যায়। ওইলা যদি কেউ তাহন মহিলাগুলোর লাগে এখতিয়ার আছে, মহিলাগুলোর দেখুন জানি আস্থা দিন খালি খাও। আমি অনেকদিন দেখছি নেটকে গিয়ে ফটো ছাড়িয়া দিছি, অতখান বাসন এক বেটিয়েগুর সামনে বেটিয়ে খালি খান দিয়ে বুঝাইছি, অতখান বাসন বার হয়েছে, জাবড়া বাসন। ইয়া আল্লাহ, এটা বেটিনতে খান দিতা না কইছে। ইফতারের বাদেও 1.5 বার হয়, খাওয়ার বাদে আর 1.5 বাসন। এবার বাচ্চাও কুলো লইতা, গুম লাগাইতা, এর বাদে লম্বা তেরাবিন নমাজ শেষ করবার আগে দেখবা মসজিদ থেকে কবা চাহ দেও নিমকি দেও, গরম চাহ দেও, গেল আইও খালি চাহ দেও না তো উপায় নাই। বেটিন তোর আগুন হয়েছিল বুঝা যায়, বুঝাইছিল। ও আইও চাহ দেও, ও চাহ বাদে হিরিবার আরে খারা চাহ দেও, বেটিকে তেরাবি ভর্ত করবে খোঁজ। এর বাদে বেটিন তো রয়েছে আবস সাহারির ফতার রান্দা রয়েছে, রান্দিতা ও ঘুমাইতেও বলা একটা রেস্ট লইতা খানো। ফতাওয়ালা উঠিয়া তো হিরিবার খাওয়ানি শুরু হইল, আবার বাসন জমল না কই চাই কত এমনি বেটিয়ে কান্দেন না, কি নেটো ছাড়ছি আল্লাহ। আমি একদিন দেখিয়া পেলাম খান্দন ঠিক আছে, বেটি খান্দি তো আর না 1.5 বাসন বা বুঝাইছে। ও আস্তা দিন বেটিনতে কাম করো রোজা মাস, আর আমরা মসজিদের বান্দাত লাম্ব ইয়ে ভুতি রইলাম রোজা মাস, বুঝাইছ। আমি উঠিয়া পেলাম অমুকর হুয়া বাইকে কান লই আইসে খানতে, বলি গিয়া মিজুটে গিয়ে আইসে, বুঝাইছে। ও আনা জানি আনা বুঝিয়ে ও যেন বদগুমান করা, এটা গুনার কাজ, বুঝাইছে। ও মেসুদের মেসাবের ও বাইকে কান লই না, আত্মীয় নাই মেসা বউ বহুত হয়ে গেছে, বাইক লইয়া খালি আউরি ঘুরে, বুঝাইছে। মেসা বাইক লইয়া আসলে কি রব বুঝা যায়, মেসাব আর বাইকুক লইতা না, মেসাব আর গাড়ি না, খালি আমরা মেসাব না, মেসাব খালি আটিটা, বুঝাইছে। এটা তো গৌরব। অন্যান্য ধর্মের যারা বড় বড় পণ্ডিত গুরুরা আসন গিয়া দেখবা, সবচাইতে বিশেষ করিয়া ইসলাম ধর্মের পণ্ডিতরা কম বেতনে চাকরি করডা, কম বেতনে চাকরি করলে ইসলাম ধর্মের পণ্ডিতরা করডা যায় না। আপনি বড় বড় মন্দির, বড় বড় গির্জার বড় বড় পণ্ডিত যারা গুরু অগল আসন, পান্ডা আসন, এরা বেতন শুনলে আপনি ডরাইবা, তাক লাগি যাইব, বুঝাইছেন। আমরা খালি হিসাবে গর্ব করতাম আসলাম, আমরা নবীর ওয়ারিস, এরা উফরিদি উঠিছুন আর বাল্লা, আমরা আরও চাইমু খালি কোনো সুরত বিদায় নি দেওয়া যায় বলার আনি। কিছু সংখ্যক মানে সারা না মনে কিছু আনবাদা হামসায়াত 4-5 পরিবারও বেড়া খায়, 85 পরিবার 80 পরিবার ঠিক তখন 5 পরিবার লিয়ে লাগে বেড়া, মেসাবর আইল বেজান বাদে গাওয়ালা কইলা রুম বাঁচিলে কমল খালির বাদ মেসাবরে আর দিলাই আর গাঁও খান ঠিক থাকো, ও গাঁও ঠিক করার লাগে মেসাব বিদায়, বুঝাইছে। ওইলা হয় না নি আমরা দুঃখ লাগে, এর লাগে মেসাব অকলরে মায়া করেন জানি, আলিম সমাজ নবীর ওয়ারিসরে মায়া করে যেন দিলি এর আর দোয়া পাইবা। যদি কোনো মানুষের জীবনে কোনো আলিম সমাজ রে আলিম রে যদি দুঃখ দিয়া তাকে খান্দাইয়া তাকে জানিয়া রাখবা, ইলা বদুয়া যদি পড়ি যায় কোনোদিন 1 তাকি 3 চিড়ি পর্যন্ত যাইব, তোমার বংশত আলিম ফয়দা হইতা নাই, তোমার বংশত কোনো আলিমর চোখ দেখতাই নাই, হাফিজর চোখ দেখতা নাই। এর লাগি দয়া করিয়া আমরা কোনোদিন আলিম হক্কা ইমাম হক্কা মেসাব যারা আসন এরার বিরোধীতে আমরা দয়া করি করার যাইদাম না। যদি শরীয়ত বিরোধী খাস দেখুন মেসাবর মজে, তাহলে আপনি ধরতে পারেন মেসাব এই খাসটা অসুন্দর লাগছে,
তাও আপনি সম্মানের হালতে হইয়া আপনি মেসাবরে সসম্মানে বিদায় দেন। ও তুড়াতুড়ি ত্রুটি নিয়ে আমরা অনেক সময় মাথামাতি করিলাই, দুঃখ লাগে। এর লাগে রমজান মাস খুব কন্ট্রোলে থাকবা। নবী যে ঘোষণা দিয়া গেছেন, রোজা মাসত তুমি তার জবান কন্ট্রোল করিও, ফরর মাত নিন্দা গিবত তাকিয়া। রমজান মাসও আমরা সময় যায় না, জুহর তাকে আসর পর্যন্ত প্রায় জাগাত মসজিদর ফ্যান চালু দিয়া লাম্ব ইয়া বিভিন্ন বদগুমান ফরর মাত গিবত গিল্লা করিয়া দিন কাটাইলাই। ইলা হয় না আমরা জিয় হেন গাড়ি আল্লাহ কিলা হেন বুঝুন হাসিয়া মারিয়া বুঝাইছেন, হেন বুঝিন নাগা মারিয়া দেখছি না, না জানিয়া কইতাম কি পুরা সঠিক কবল লিয়া কইতাম, আর নাইলে না মাতিবার দরকার নাই। লইছে রে বাবা লোক, আল্লাহ জানে কিলা লইছে, তার কিলা মেহনত করে লইতে পারে। এইভাবে ফরর মাত গিবত নিন্দা ইটার থাকি আমরা বাঁচিতাম। খাস করে রমজান মাস সহি শুদ্ধ করি আমরা রমজানের রোজাগুলারে আমরা রাখতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। মাশাআল্লাহ। নাম কিতা নাম কইছ না? আল্লাহর এক বান্দিয়ে দিছেন 100টা টাকা। আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দির তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আরেক ভাই মঞ্জুর আহমদ ভাইয়ে দিছেন 1000 টাকা। আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার ভাইয়ের বাবা নাই, বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেও। আল্লাহ তান দাদি বেমার, দাদির বেমার খান্দা শিফা দেও। আল্লাহ হায়াত দরাজ ফরমাও। আল্লাহ আমার মঞ্জুর ভাইয়ের দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। আমিন। আসুন আর দেনেওয়ালা স্বইচ্ছায়, আমি এমন চাপ দিতাম না, স্বইচ্ছায় যদি কেউ দেনেওয়ালা তখন মসজিদের গড় দিতা, আল্লাহর গড়, যার কারণে দেইনতে দিলাম কয়েক দোয়া করলাম। আমার দেরি যার আমি 8টায় বিদায় হওয়ার কথা, আর এক জায়গায় প্রোগ্রাম যাইতাম 9টা টাইম, 1 ঘন্টা সময়ও লাগে পৌঁছিতে। যাই হোক, ও এক বাচ্চা লই আইতা অগুন লইলা ক মাশাআল্লাহ 500 আইছে। মল্লিক ভাইয়ে দিছেন যে ঘর আমি নাস্তাত গেছিলাম ও ঘরের যে ভাই সৌদিত তখন তাইন দিছেন 500 টাকা। আল্লাহ তান ও 100 টাকা বাচ্চায় দিছে 100 টাকা। আল্লাহ বাচ্চা করে পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ বিদেশে দিছেন 500 টাকা, তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। হক আলাল রিজক দি মালামাল করি দেও। আচ্ছা, যার কারণে আমি কইলাম আর স্বইচ্ছায় চাপ দিতাম না। ইনু সকালে সন্ধ্যা হওয়া শুনছি। যাই হোক, ইমাম সাহেব কইছেন। আর আমি নমাজর তেমন আলোচনা করছি না, প্রচুর আলোচনা। আমি অন্য লাইনে তোরা অন্য বিষয়ে তোরা আলোচনা করছি। অন্য আলিম সাহেবক লাইলে নমাজর ফজিলত বয়ান করবা, তোরা রোজা সম্পর্কে মাতিলাম, আদব সম্পর্কে মাতিলাম, তোরা মোবাইল সম্পর্কে মাতিলাম, সালাম বিষয়ে মাতিলাম। ও সাইডটাও মূল বিষয়, তোরা সাইডটাত মাতিছি। আল্লাহ এর উপরে আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিতে সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমার ডানে বামে আলিম হল, সামনে মুরব্বী হল, মাদ্রাসার ছাত্র মাসুম বাচ্চাই নজওয়ান ভাইয়াই নহল, নিশ্চয় বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বই নকলে হাত বাড়াইছনি। আল্লাহ বড় আশা করি আপনার কাছে হাত বাড়াইছি। আল্লাহ জীবনে জানিয়া ও জানিয়া বহুত গুনাহ করছি, আপনার কাছে শিকার দেওয়াই। আল্লাহ আল্লাহ আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ খান্তা করি দেও। আল্লাহ আমরার জিন্দগির গুনাহ খাতারে মাফ করি দেও। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মাইয়ার বাবারে মাফ করি দেও। আয় আল্লাহ আমাদের মাই বাপরে মাফ ফরমাও, কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানায়া দেও। ইয়া আল্লাহ, আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈবা দরাজ ফরমাও। আয় আল্লাহ, খাস করে আমরা মার খানদান, বাবার খানদান, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি খানদান, মই ভবন যত কবরবাসী হয়ে গেছেন তামাম রে মাফ করি দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ খাস করি মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও। জিন্দা অকলর নেক আমল বখশি দেও। মুরব্বী অকলর হায়াত দরাজ ফরমাও। যুবকদের জিন্দেগিরে উজালা ফরমাও, আর রুজি রোজগার বাড়াইয়া দেও। যারা যুবকল বিদেশ বাড়িয়াছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ লক্কানো বাড়িয়া ঘরে তামাম পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করি দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ খাস করি ভারতের জমিন ও শান্তি দান ফরমাও। মাদারিস মাসাজিদ গুলারে আপনি হেফাজত ফরমাও।
আয় আল্লাহ মসজিদুল আকসার হেফাজত করো। আয় আল্লাহ যারা বাচ্চাইনতে মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিছেন কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই জমাত যত হাত বাড়াইছেন খার দিল কোন আশাল্লাহ প্রত্যেকর দিলর নেক আশার ফুরা করো। অনেক বাইনতে আমরা দোয়ার আরজ রাখুন আল্লাহ ইতা বান্দা হলর বাইন তোর দিলর নেক মকসুদ আপনি ফুরা করি দেও ইয়া আল্লাহ। যে বাড়িত কিছু সময় আসলাম আমার ভাইয়ে বড় সুন্দর করে মেহমানদারি করছেন, এর জরিয়া আল্লাহ আমার ভাইয়ের বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। রুজির দরওয়াজারে খুলিয়া দেও, তান বাবারে মাফ দমার হায়াত দরাজ ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।